গাড়িটা থামানোর পরে ড্রাইভার চা পান খাইতে গেছে। যাত্রী যারা ছিল আর কি, তারা 2-3 জন, 4-5 জন হবে এরকম, তারা নামে হয়তো চা পান খাচ্ছে। আর সবাই গাড়ির মধ্যে আর কি, যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হলো আপনি হেল্পার নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। এটা ব্যালেন্স রাখতে পারে না, ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। এখন আমি বাসের সবার পিছনে ছিলাম, আমার সাইডে আরো 2-3টে বাচ্চা ছিল, শরীফ ভাইয়ের ছেলে আর ওনার ভাগ্নি। ওই 2টা বাচ্চা মারা যায়, ওনার বউ আর ওনার বোন আর ওনার একটা বাচ্চা জীবিত আর কি। আমি যখন বাসের মধ্যে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে তখন তো পানি, আমি যখন জানালা ধরছি, মানে আরো আমার 2 জন আছে, একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে যাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে, উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি না। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে।